হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 18ই নভেম্বর, রবিবার, আর এখন সকাল 9টা বাজে। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে প্রথমে যে চাটা করি, চা করা বাসন মাজা কিন্তু হয়ে গেছে। আর ছেলেকে একটু 1 ঘন্টার মতো পড়িয়ে এলাম। এবার আবার এসে তোমাদের দাদা বেরোবে 9:30, ওর জন্য এক পাশে ডালিয়া এক পাশে চা বসিয়ে দিচ্ছি। ডালিয়াটা টিফিনে নিয়ে যাবে, চা খেয়ে আর ফল কেটে দিতে হবে, হলে ওর পাটটা মোটামুটি মেটে। আর অগ্রহায়ণ মাস পড়েছে, আজকে পয়লা অগ্রহায়ণ, সুতরাং ইতু পুজো কালকেও ছিল। ইতু পুজো কালকে কার্তিক মাসের সংক্রান্তির দিন আমরা পাতি, আর সারা অগ্রহায়ণ মাসে রবিবার করে সেই ইতু পুজোটা চলে। তো দেখো তোমাদের দাদা ফলটাও কাটা কমপ্লিট, চাটা করে দিয়ে আসছি। আর এই পরপর দুদিন পড়ে গেছে ইতু পুজো, এমন কিছু নয়, পরপর দুদিন নিরামিষ খেতে না একটু কষ্ট হয়ে যায়, জানো তো। আসলে কি আগে এরকম হতো না, একা নিজের হাতে ধরো দোকান বাজার করি, যা ইচ্ছে কিনে কাটে আনি। এবার এমন অভ্যেস হয়ে গেছে মাছ খেয়ে খেয়ে যে পরপর দুদিন নিরামিষ একদম মুখে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। যেটা মানে করতে নেই ঠাকুর দেবতার জন্য, সেটা তো মানতে হবে, বলো না। চলো তাহলে আগে ওদের দুধ চাটা করে দিয়ে আসি। আর একদম আমি কি করব, এদের আলু চচ্চড়ি করে দেবো জলখাবারের, করে সব মুড়ি দিয়ে দেবো, দিয়ে আমি তো এতক্ষণ উপোস আছি, পুজো না করে খেতে পারবো না। একবারে ঘর দোর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিজে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে দেখো আমার ঋতুমা আর আমার ঠাকুর ঘরটা যতটা পারি নিজের মতো মানে গুছিয়ে রাখার চেষ্টা করি। জানি অনেক জায়গায় খামতি থেকে যায়, কিন্তু এর থেকে বেশি বন্ধুরা আমার পক্ষে আর সম্ভব একদমই হয়ে ওঠে না। চলো এদিকে পুজোটা সারি, ওদিকে ইতু মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর এদিকে ফল এনেছি, ফলগুলো কেটে নিচ্ছি। ইতু মাকেও দেবো আর ঘরের ঠাকুরকে দিয়ে মায়ের ব্রতকথা পড়ে তারপরে নিচে গিয়ে কিন্তু খাবারটা বসিয়ে দিতে হবে, কারণ লাঞ্চের কিন্তু কিচ্ছু রেডি হয়নি। শুধু ওই যে বাসি কাজটা সারা হয়েছে, সকালে জলখাবার দিয়েছি, ঘর দোর ঝাড় দেওয়া, মোছা, বিছানা তোলা, এইটুকু কাজে এই পর্যন্ত সমাপ্ত করতে পেরেছি। না অনেকক্ষণ উঠে বসেছিলাম, ছেলেটাকে পড়াচ্ছিলাম। চলো, আর এদিকে ছোটো বাবুটা না সব সময় দেখবে আমি যখন ভিডিও করি, আমি যখন জামা কাপড় শুকোর দিই, পুজো করি, সব সময় দেখবে পায়ে পায়ে ঘোরে আমার। ও দাঁড়িয়ে আছে, দেখছে কিভাবে মা পুজো করছে। আর এই আমার সঙ্গে থেকে থেকে একটা লাভ হয়েছে, অনেক কাজ শিখে গেছে জানো। মানে যে জায়গা অপরিষ্কার করতে নেই, এরকম টুকটাক যে সমস্ত কাজকর্ম হয়, অনেক কাজকর্ম শিখে গেছে ছোটো বাবুটা। চলো পুজোটা সারি। আর বসে আছে ব্রত কথা মানে বসে না দাঁড়িয়ে আছে, বলে মা আমি ব্রত কথা শুনবো। বললাম দাঁড়াও আগে গুছিয়ে ঠাকুরগুলোকে খেতে দিয়ে দিই বাবা, তারপর তুমি শুনো। আর এদিকে ঠাকুরের থালাগুলো ধুয়ে নিচ্ছি, মাজা ছিল কালকে মেজে রেখেছিলাম। আর এখানে কি ঠাকুর ঘরে না কলটা করে একটু সুবিধেই হয়েছে। ঠাকুর ঘরটা এখন রেডি, তোমাদের দাদাকে বললাম একটু ঠাকুর ঘরে কল করে দাও। সবসময় ধরো বৃষ্টি বাদল হলে তো ছাতে ট্যাঙ্কের কলে তো জল, আর সেই নিচে নেমে এসে করা, যখন সুযোগ আছে কি দরকার। আর পুজো কমপ্লিট করে একটু প্রসাদ মুখে করে নিচ্ছি, সকাল থেকে পুরো উপোস করে আছি, করে একবারে রান্নাঘরে চলে যেতে হবে, কারণ আর দেরি করলে চলবে না। আর ছোটোবাবুটাকে দেখো মানে নিচে যাচ্ছে আর সবাইকে এক এক করে প্রসাদ দিচ্ছে। প্রসাদটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, 1 মিনিটও বসিনি, চুলটাও যাকে বলে এক কথা আঁচড়াবার সময় পাইনি। খাবার বসাচ্ছি, মুগের ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি করবো, চাল আলু দিয়ে দিলাম, আর ওদিকে মুগের ডালটা ভাজা করছি, মানে একটু নাড়াচাড়া করে নেবো, করে দিয়ে ওটা সেদ্ধ হবে। আর এদিকে আমি পটল ভাজা করব, বেগুনি করব, এদিকে এক এক করে করতে থাকবো। তাহলে চলো এদিকে রান্নাবান্নাটা এগোতে থাকি, আর তোমরা কিন্তু আমার সাথে থাকো।
এদিকে বন্ধুরা খিচুড়িটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বেসনটা গুলে নিচ্ছি বেগুনির। আগে পটলটা ভেজে তুলে নেব, তারপর বেগুনিটা করব। চলো তাহলে কাজগুলো করতে থাকি। আর খিচুড়ি না গরম গরম না হলে ভালো লাগে না, যখনই করি গরম গরম করে খাওয়ারই চেষ্টা করি। সবসময় হয়ে ওঠে, সবসময় না, মানে 10:30 11টা এক একদিন করি, খুব রেয়ার জানো তো। চলো তাহলে, এদিকে বেসনটা তো গোলা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে দেখো পটলটা আগে ভাজবো। আর এই ছোটো কড়াটা না খুব ভালো ভাজাভুজি করতে খুব ভালো লাগে, তেলটাও খুব একটা বড় কড়াতে কি তেলটা ছড়িয়ে যায়, এটাতে সুবিধে হয়। চলো এদিকে ভাজাভুজিগুলো কমপ্লিট করি। আর পটল ভাজাটা আমার হয়ে গেছে, দেখো না তোমরা দেখে বুঝতে পারছো, চুলটাও আঁচড়াবার সময় পাইনি। 12টার ওপর বাজে, এতগুলো লোক, বয়স্ক লোক সব খাওয়া দাওয়া করবে, বাচ্চাগুলো খাবে। আর ওদিকে পটল ভাজার বেগুনি হয়ে গেছে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে একদম মানে কষে নিয়ে সাঁতলে দিচ্ছি। অনেক সময় সাঁতলেও বসাই, যখন যেমন সুবিধে হয়। আর একটুখানি জল অ্যাড করতে হবে জানো তো। এটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কি বলো তো, বসে গেছে। সেদ্ধ হলে তো এই প্রবলেম একটা হয়, আমরা সবাই জানি। চলো তাহলে এদিকে একটু নুনটা চেখে নিলাম, নুন সাধারণত আমার রান্নায় কমই হয়। চলো ভালো করে ঘেঁটে দিলাম, এবার দেখে নিলাম, হ্যাঁ না নুনটা অলমোস্ট ডান। চলো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট, আর সবাইকে দেওয়ার পর নিজে বসে পড়েছি খেতে। আর এত বাজে অভ্যেস হয়ে গেছে, ঘুমোচ্ছি সন্ধে হয়ে যাচ্ছে জানো। শীতকাল তো, হালকা চাদর চাপা দিয়ে ঘুমোলে আর উঠতে ইচ্ছে করছে না। সকাল থেকে তো পরিশ্রমটাও অনেকটা হয়, আর প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে পড়ছি জানো তো বন্ধুরা। এত পরিমাণে ঘুমিয়ে পড়ছি যে চিন্তা করতে পারবে না। 6:30 6:45 বেজে যাচ্ছে, কী অবস্থা বলো তো, মানে কিছু বলার নেই। আর চলো চাটা বসিয়ে দিই। চা বসে এই যে এখানে বাসনপত্র পড়েছে, এত গভীর ঘুমিয়ে পড়েছে, শরীরে ইচ্ছে করছে না বাসন মাজি, কিন্তু কাজকর্ম ফেলে রাখলে না পড়েই থাকে। মেজে নিতাম খেয়ে উঠে, কিন্তু সমস্ত বাসন তখন পড়েনি জানো তো। তখন একবার মাজবো, এখন একবার মাজবো, ভালো লাগে বলো না। একবারে পড়লো, মাজা ধোয়া করে তুলে দিলাম, ঠিক আছে। সারাদিনে যে এই কতবার যে বাসনপত্র ধোয়া মাজা করতে হয় তার নেই ঠিক। দেখো না কোথা থেকে যে একটা একটা করে বাসন পড়েই যাচ্ছে। চলো তাহলে এদিকে বাসনপত্রগুলো মেজে একবারে র্যাকে তুলে দেবো, তাহলে কাজটা কী বলো তো বন্ধুরা, একটু গুছিয়ানো হয়ে যায়। কেউ তো করে দেয়ার কেউ নেই বলো না, নিজে যতটা সেরে রাখবো ততটা অবধি। সে সকালে উঠে চা করা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগে বাসন ধোয়া পর্যন্ত। আর আজকে না রান্নাটা করব না, মানে অনেকটা পরিমাণে খিচুড়ি আছে, বাসি খিচুড়ি খাওয়ার থেকে রাত্রে এটা তুলে দেওয়া ভালো। আর তোমাদের দাদার একটুখানি ডালিয়া হতে বসি, দেখ কতটা পরিমাণে খিচুড়ি আছে দেখো না। ছোটো ছেলেটা শরীরটা ঠিক নিয়েও খাবে না, একটু জলমুড়ি খেয়ে নেবে। আর ওদের তিনজন, আমি একটু একটা মিষ্টি জল খেয়ে শুয়ে পড়লেই হয়ে যাবে জানো তো। দেখতে এরকম যেন অর্ধেক দিন, বিশ্বাস করবে না তোমরা, রাতের খাবারটাই খাই না। মানে খেয়ে শরীর খারাপ করার থেকে না না খেয়ে থাকা আমি তো মনে করি ভালো, তাতে শরীরটা ঠিক থাকে। চলো এদিকে খাবার গরম হয়ে গেছে, বড় ছেলেকে দিয়ে এসে দিয়েছি। বড় ছেলে বলছে মা খিচুড়ি খেতে হবে। আমি কী করবো বাবা, এখন যা দিনকাল, জিনিসপত্র নষ্ট করলে হবে, এটা বাবাকে দিয়ে দিচ্ছি। আর তারপর এদের ডালিয়াটা বেড়ে দিয়ে দিতে হবে। তোমাদের দাদা তারা দিচ্ছে, খেয়ে শোবে। চলো তাহলে। আর এই দেখো এখানে পেঁপে দিয়ে ডালিয়া করে নিয়েছি। ডালিয়াতে তো এমনি কোনো ঝামেলা নেই, একটা কি দুটো সিটি মারলেই এনাফ, যাকে বলে এক কথায় বলো না। ওদিকে বাবা কি শুনেছে, আমি বলছিলাম খিচুড়ি আছে একটু আলু ভেজে নেব। বাবা বলছে আমি নাকি বলেছি যে পটল ভাজবে। আমি বললাম ঠিক আছে, তেল তো দেয়াই আছে কড়াতে, বসো তাহলে পটলটা তোমার আমি ভেজে দিচ্ছি। তার আবার রাগ হয়েছে, মানে বয়স হয়ে গেলে মনে হয় না মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়, যার ওপর বেশি অধিকার বোধ দেখায় তার ওপরই হয়তো রাগ হয়, বলছে খাবো না, কি বলবে বলো। দেখো না কড়াটাও বসিয়ে নিয়েছি, তোমাদের দাদাকে বললাম গোটা কত পটল এনে দাও, ছুরি দিয়ে কেটে বসিয়ে দিই।
এই যে গরম গরম, আর যে কোনো ভাজা বলো তরকারি বলো গরম হলে মন্দ লাগে না কিন্তু বন্ধুরা। তাহলে চলো আমি এদের পটলগুলো ভেজে দিয়ে দিই। মানে পটল ভাজা হচ্ছে শুনে অন্য সময় আমার বড় ছেলে খানে বলে আমাকেও তাহলে দুটো দিও, গরম গরম পটল ভাজা তো খারাপ লাগে না। তাহলে পটল ভেজে দিতে থাকি, দুখোলা ভাজলে মোটামুটি হয়ে যাবে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।